যত কিছুই হোক না কেন পাকিস্তান বিশ্বকাপ খেলবেই, অ্যাটেনশন চায় পাকিস্তান। পাকিস্তান আসলে কি করতে চাইছে বলেন তো? মানে পাকিস্তান আমরা এর আগে যখন দেখেছি যে ভারত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে যে তাদের এখানে খেলতে যাবে না বা তাদেরকে ডাকে না এরকম, তখন তাদেরকে এতটা অ্যাক্টিভ মনে হয়নি, কিন্তু এবার বাংলাদেশের বেলায় তারা এত এরকম দেখাচ্ছে, এত মানে ভারত বিরোধী আন্দোলনেই মোটামুটি তারা নেমে গেছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমার খুবই চমৎকার প্রশ্ন করা। আসলে সবার আমার মনে হয় যে মানে সাধারণ মানুষ খুব করে চায়, স্পেশালি বাংলাদেশি যারা ক্রিকেটটাকে ফলো করে, যারা এই ধরনের সিচুয়েশানে বাংলাদেশ দল কি করতে পারে বা বাংলাদেশের ক্রিকেটের ফিউচারটা কি, এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তা করছে। তাদের জন্য পাকিস্তানের করণীয় কাজটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। পাকিস্তান, আমার যেটা ধারণা, সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্সার সম্ভবত অ্যাটেনশন চায় পাকিস্তান। সো পাকিস্তানকে অ্যাটেনশনটা যদি দিতে হয় বা নিতে হয়, সেক্ষেত্রে পাকিস্তানের সবচেয়ে ইজিয়েস্ট গেল, আপনি যদি 5, 10, 15, 20 বছর ধরে দেখেন যে তাদের যে ভারত বিদ্বেষী কর্মকাণ্ড রয়েছে, তাতে সম্ভবত এই প্রথমবার তারা কাউকে পাশে পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। যেখানে এই ক্রিকেটদের যতগুলো ক্রিকেট প্লেয়িং নেশনস রয়েছে, তার মধ্যে সম্ভবত এই প্রথম তারা কোনো দেশকে দেখলো এভাবে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে এত কথা বলছে, ভারতকে নিয়ে এত কিছু বলছে এবং স্পষ্টভাবে বলছে যে আমরা ভারতে খেলতে যেতে চাই না, যে স্ট্যান্ডটা পাকিস্তানের রয়েছে। তো সেই জায়গা থেকে পাকিস্তান, আমার ধারণা যে ধরেন যত নাটকই হোক, যে এই মঙ্গলবার সোমবার যে ডেডলাইন দেওয়া হয়েছে, এবং কালকে সম্ভবত যখন দ্য ডনের খবরটা প্রকাশ পেল যে এরকম একটা মিটিং হয়েছে যেখানে প্রাইম মিনিস্টার কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা পিসিবি চেয়ারম্যান কথা বলেছেন, এই ঘটনাগুলোর পরে কিন্তু জিও নিউজ একটা খবর ছাপিয়েছিল যে যত কিছুই হোক না কেন পাকিস্তান বিশ্বকাপ খেলবেই, এবং সে খবরটা নামিয়েও ফেলা হয়েছে। তো আমার কাছে মনে হয় কি যে ধরেন এই মুহূর্তে মিডিয়া অ্যাটেনশন, পিসিবি সব কিছু মিলিয়ে তারা হয়তো অ্যাটেনশনটা চায়। এই অ্যাটেনশনটার পরবর্তী দিকে পাকিস্তান যাই করুক না কেন, বিশ্বকাপ তো পাকিস্তানই খেলবে আমার ধারণা।